আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 10। আজকের সূরা আল কারিয়াহ, যার অর্থ মহাসংকট। এটি একটি মাক্কি সূরা। আল কোরআনের এটি 101তম সূরা, যার আয়াত সংখ্যা 11, রুকু 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল কারিয়াহ, মহাবিপদ। মাল কারিয়াহ, কি সেই মহাবিপদ? ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পর্বতগুলো হবে ধুনা রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাবিয়া, জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো তা কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। শানে নজুল, এই সূরার প্রথম শব্দ কারিয়াহ থেকে এর নামকরণ করা হয়েছে। এই সূরায় শুধু কিয়ামত আখিরাতের উপর আলোকপাত করা হয়েছে। সূরার শুরুতে মানুষকে একটি মহা দুর্ঘটনা, মহা বিপদ বলে সতর্ক করা হয়েছে। কি সেই মহাবিপদ? তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা বা বিপদ বা সংকটটি কি? এইভাবে শ্রোতাদেরকে একটি ভয়াবহ ঘটনা অনুষ্ঠিত হবার খবর শোনার জন্য প্রস্তুত করার পর দুটি বাক্যে তাদের সামনে কিয়ামতের নকশা এঁকে দেওয়া হয়েছে। যে ব্যক্তি সংখ্যায় তো নামাজ, রোজা, সদকা, জাকাত, হজ অনেক করে, কিন্তু আন্তরিকতা ও সুন্নতের সাথে সামঞ্জস্য কম, তার আমলের ওজন কম। এই সূরায় আমলের ওজন ও তার হালকা এবং ভারী হওয়ার প্রেক্ষিতে জাহান্নাম অথবা জান্নাত লাভের বিষয় আলোচিত হয়েছে। আমলের সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা আরাফের শুরুতে করা হয়েছে। সেখানে লিখিত হয়েছে যে বিভিন্ন হাদিস আয়াতের মধ্যে সমন্বয় সাধন করে জানা যায় আমলের ওজন সম্ভবত দুবার হবে। প্রথমত ওজন করে মুমিন ও কাফেরের পার্থক্য করা হবে।
মুমিনের পাল্লা ভারী ও কাফেরের পাল্লা হালকা হবে। এরপর মুমিনদের মধ্যে সৎকর্ম ও অসৎকর্মের পার্থক্য বিধানের জন্য হবে দ্বিতীয় দফা ওজন করা। এই সূরায় প্রথম ওজন বোঝানো হয়েছে যাতে প্রত্যেক মুমিনের পাল্লা ঈমানের অভাবে হালকা হবে। সে যদিও কিছু সৎকর্ম করে থাকে, যার আমল আন্তরিকতাপূর্ণ ও সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংখ্যায় কম হলেও তার আমলের ওজন বেশি হবে। পক্ষান্তরে যে ব্যক্তি সংখ্যায় তো নামাজ, রোজা, সাদকা, জাকাত, হজ অনেক করে, কিন্তু আন্তরিকতা ও সুন্নতের সাথে সামঞ্জস্য কম, তার আমলের ওজন কম হবে। সূরার শায়ে নুজুল হলো যে মক্কার কাফিররা পরকাল ও কিয়ামত দিবসকে অস্বীকার করত এবং একে মিথ্যা বলে উড়িয়ে দিত। তাদের এই অবিশ্বাস এবং পরকালীন জবাবদিহিতার প্রতি উদাসীনতার পরিপ্রেক্ষিতে এই সূরা অবতীর্ণ হয়। এই সূরা অবতীর্ণের মূল কারণ হলো মক্কার কাফিরদের পরকাল অস্বীকার করা, উদ্দেশ্য কিয়ামত ও পরকালের বাস্তবতাকে তুলে ধরা এবং মানুষকে তাদের আমলের উপর ভিত্তি করে প্রতিদান ও শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া। আর এই সূরার বিষয়বস্তু হলো এই সূরায় মানুষের আমলের ওজন ভারী বা হালকা হওয়া এবং তার পরিণামস্বরূপ জান্নাত বা জাহান্নামের প্রবেশের বিষয়টি আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তিলাওয়াত, অনুবাদ ও শায়ে নুজুল বিশেষ পর্ব 10 সূরা আল কারিয়া এর তিলাওয়াত শুনলাম, অনুবাদ ও শায়ে নুজুল জানলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।